আমরা সাইডে রাখবো এবং সুইচ মারবো। তো 3 2 1। আরে হ্যালো, হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার আনবক্সিং ভিডিও। আজ আমি চলে এসেছি আরও একটা অ্যামেজিং আনবক্সিং ভিডিও নিয়ে, এবং আজকে আমরা আনবক্সিং করব কুলার। ভাই এত বড় কুলারও নয়, ছোট কুলার। আরে ভাই কি করছিস, এত ছোট নয়, মিডিয়াম সাইজের কুলার। ইয়েস, তো আজকে আমরা আনবক্সিং করব এই কুলার। তো চলো শুরু করি। এবং ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে ভাই থ্যাংক ইউ সো মাচ, কারণ ফাইনালি আমার 3 বছরের পরিশ্রমের পর আমার এই চ্যানেল হচ্ছে মনিটাইজ। তো এইবার আমি ভাই আরও মন দিয়ে কাজ করব, এইটা আমি সবার কাছে প্রমিস করছি। তো চলো আজকে ভিডিও শুরু করি। এবং এখনও যদি লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেল যদি নতুন হতো করে দিও সাবস্ক্রাইব। 5000 সাবস্ক্রাইব হয়ে গেলে আমরা করবো 12 ঘন্টা লাইভ স্ট্রিম চ্যালেঞ্জ। তো যদি 5000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। তো চলো শুরু করি আনবক্সিং ভিডিও, লেটস স্টার্ট। তো এই যে আমাদের বাক্স, তো এটাকে আমরা অ্যামাজন থেকে পারচেস করেছি। তো এটাকে আমরা ভাই আনবক্সিং করি। তো চাকু নিয়ে নিই এবং চাকু নিয়ে আনবক্সিং স্টার্ট। আমাদের বাক্স থেকে এখানে বেরিয়ে এসছে, এবং এখানে আছে কুল ইয়োর স্পেস ফাস্ট অ্যান্ড ইজি, এবং নিচে লেখা আছে আর্টিক কুল আল্ট্রা প্রো 2x কুলিং পাওয়ার। আর এদিকে এনজয় কুল রিফ্রেশিং এয়ার এনিওয়্যার, পার্সোনাল স্পেস কুল 2 মোড ফ্যান অ্যান্ড মিস্ট। এবং চারদিকে ভাই আরও কিছু লেখা আছে লাইট ওয়েট পোর্টেবল, এবং নিচে কিছু সাইনও দেওয়া আছে কুলস হিউমিডিটি মিস্ট, মানে স্প্রে হবে এখান দিয়ে। এবং সাইডও সেম জিনিস লেখা রয়েছে নিচে, এবং এখানে নিচে এগুলো তোমরা দেখতে পাচ্ছ কুলস হিউমিডিটি, এবং ওপর দিকেও ভাই একই লেখা রয়েছে, এবং এই সাইডেও তাই। এবং এই সাইডে দেওয়া আছে হট এয়ার এদিক দিয়ে পাস করবে, এবং এদিক দিয়ে ভাই কুল ঠান্ডা হাওয়া এখান দিয়ে যাবে। তো নিচে দেওয়া আছে ইকো ফ্রেন্ডলি। তো এখানেও সেম টু সেম অ্যাটিক কুল আল্ট্রা প্রো, এবং এই সাইডেও তাই সেম, সামনের যেমন ছিল সেম টু সেম। তোমরা পজ করে নিয়ে পড়ে নিতে পারো। এবং এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, যেমন হচ্ছে লিভিং রুম, অফিস, কিচেন, বাথরুম, বেডরুম অ্যান্ড বেসমেন্টে যদি কোনো কাজে লাগে। তো চলো এটাকে এবার আমরা আনবক্সিং করি, মানে কুলারটাকে বাক্স থেকে বার করি। তো এখানে আমরা ভাই এটাকে নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ইউজার ম্যানুয়াল, আর তারটা রয়েছে। তো এটা হচ্ছে তারটাকে আমরা আপাতত সাইডে রাখলাম, এবং ইউজার ম্যানুয়ালটাকে দেখি আর কিছু আছে কিনা ভেতরে। তো ভেতরে আর কিছুই নেই, ইউজার ম্যানুয়ালই রয়েছে। তো ইউজার ম্যানুয়ালটাকে আমরা একবার দেখে নিই, চোখ বুলিনি। তো কুইক গাইড ওপরে রয়েছে, এবং 3-4টে দিয়ে দিয়েছে। তো এখানে কিভাবে কি করতে হবে 1 2 3 4 5 করে লেখা আছে। তো তোমরা দেখে করে নিতে পারো, বাট আমার লাগবে না। তো আমি আরেকবার এই পেজটাও দেখিয়ে দিই। তো সেম টু সেম দুদিকে রয়েছে 1 2 3 4 5 6 করে দেওয়া আছে। তো এটাকে আমি দূরে ধরছি, তোমরা দরকার পজ করে পড়ে নিতে পারো। তো বাস এটা হয়ে গেল ইউজার ম্যানুয়ালটাকে। এটাকে আমরা সাইডে সরিয়ে দেবো, এবং সরিয়ে আমরা নেব হচ্ছে আমাদের তারটাকে। ভাই তারটা দেখেই তো আমার তো ভাই কষ্ট লাগছে, ভাই এত পাতলা তার, এবং দেখে তো মনে হচ্ছে ছোটোই হবে। তো ছোটোটা 1 মিটার লেখা ছিল, আমার তো দেখে মনে হচ্ছে না যে 1 মিটার হবে। তো তারটাকে ভাই খুললাম। তো খুলে পাতলা সরু তার, এবং অনেকটাই ছোট তার। ভাই 1 মিটার আমার দেখে মনে হচ্ছে না যে এটা 1 মিটার হবে। তো এটা হচ্ছে আমাদের মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা আগে ছিল আমাদের। তো সেই পোর্ট এখানে রয়েছে, এবং এখানে রয়েছে ইউএসবি অবভিয়াসলি। তো এটাকে আমাদের সাইডে সরিয়ে রাখবো তারটাকে, এবং আসবো আমাদের হচ্ছে মেন হিরো, আজকের হিরো
আমাদের কুলার। তো কুলারটাকে ভাই প্লাস্টিক থেকে আনবক্সিং করব। আই থিঙ্ক তো এটা আমাদের ভাই ব্র্যান্ড নিউ দিয়েছে, কারণ মাঝে মাঝে অ্যামাজন স্ক্যাম করে, পুরনো ইউজ প্রোডাক্ট দিয়ে দেয়, পুরনো না ইউজ করা প্রোডাক্ট দিয়ে দেয়। তো এটা হচ্ছে ব্র্যান্ড নিউ আছে দেখে যা মনে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ভাই কুলার। তো এখানে মিস্ট আর কি গ্রিল ফ্রিল দেওয়া আছে, এগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তো অ্যাডজাস্ট আপ ডাউন হিসাব মতো আমরা আপ ডাউন করে এক একটা আলাদা আলাদা করে রাখতে পারবো। জানি না পাখা স্পিড কতটা হবে, তো সেই প্রসঙ্গ আমি পরে যাচ্ছি, কারণ এখন আনবক্সিং হচ্ছে এবং পরে আমরা রিভিউ করব এটা আজকেই। তো এটাখানে নিচে সুইচ আছে তিনটে মোট, একটায় অফ, একটায় পাখা এবং একটা পাখার সাথে মিক্সড, এবং পেছনে হচ্ছে সেই কম্পিউটারে ভাই পুরনো যে ফ্যানগুলো থাকতো আমাদের, সেই পুরনো ফ্যান, এবং সাইডে প্লাস্টিকের বডি, পুরোটাই প্লাস্টিকের বডি এবং হার্ড প্লাস্টিক, মোটা প্লাস্টিক আছে। এবং ওপরে বলতে ওপরে একটা রয়েছে হ্যান্ডেল, ইয়েস একটা হ্যান্ডেল রয়েছে, এটাকে ধরে আমরা ক্যারি করে নিয়ে যেতে পারবো। জানি না জল ভরলে কতটা ক্যারি করার মতো অবস্থায় থাকবে। তো ঠিক আছে, হ্যান্ডেলটাকে নামিয়ে দিলাম। এবং এখানে হচ্ছে আমাদের ট্যাঙ্কি, যেখানে আমরা হচ্ছে ঠান্ডা জল ভরে ভেতরে ঢোকাতে পারবো। তো সেটাকে আমাদের বার করতে হবে ভাই। বার করার জন্য বেরো ভাই, বেরিয়ে যা, অপমান করিস না। তো আমি বের করে আনছি ব্যাস 2 মিনিটের মধ্যে। তো আমি এটাকে খুলে নিয়ে আবার ঢুকিয়ে দিয়েছি, কারণ এটা এরকম থাকা উচিত। তো এটাকে আমরা এরকমভাবে খুলে ভেতরে জল ভরতে পারবো, এবং জল ভরে আমরা ঠান্ডা জল, চিল ওয়াটার সের মধ্যে ঢুকিয়ে এরকম করে ছিপিটাকে লাগিয়ে এবং আবারও ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে আমরা হাওয়া খেতে পারবো। তো এটা আমাদের ভেতরে থাকবে, এবং এটাকে আমরা আপাতত সাইডে রাখলাম। এবং আর কি রয়েছে, এখানে একটা চেম্বার রয়েছে, এখানে আরেকটা যেটা স্প্রের জন্য আর কি জলটা লাগবে, সেই জলটা আমরা এখানে চিল ওয়াটার ঢালতে পারবো, দিয়ে এইখানটা দিয়ে বেরোবে যতদূর যা মনে হচ্ছে। তো ঠিক আছে, চলো এটাকে আমরা জল টল লাগিয়ে একবার টেস্ট করব। এবং একবার পেছন দিকটা দেখে নিই, পেছন দিকে স্ক্রু রয়েছে এবং এখানে আর একটা চেম্বার রয়েছে। আই থিঙ্ক ওপরে যে জলটা আমরা ঢালবো সেই জলটা এখান দিয়ে বোধহয় বের করে দেওয়ার জন্য, আই এম নট শিওর, যা মনে হচ্ছে আমি সেটা তোমাদেরকে বললাম। তো এটাকে আমরা ইউজ করে জানতে পারবো। তো চলো এটাকে আমরা ইউজ করব। তো এটাকে দেখে নেবো ইউজ করলে এটাকে কি কি দিতে লাগছে না লাগছে। তো চলো এটাকে আমরা জল ভরে নিয়ে চলে এসেছি। আমি মোটামুটি নর্মাল জল দিয়েছি, চিল ওয়াটার, খুব একটা চিল ওয়াটার দিইনি। তো এটাকে আমরা আপাতত নর্মাল ওয়াটার এবং ওপরের ট্যাঙ্কিটাকেও ফুল করে নিয়েছি। তো এটাকে আমরা এবারে ঢালবো, মানে আর কি লাগাবো। তো এটাকে আমরা এরকমভাবে বসিয়ে দিলাম। তো এইটাকে ভাই চেপে দিয়েছি, লেগে গেছে, এবং পেছনে আমরা এবার তারটাকে গুঁজবো। তো চলো তারটাকে আমরা গুঁজে ভাই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপাতত চালিয়ে দেখবো যে চলছে কি চলছে না। তো এটাকে আমাদের হচ্ছে ভাই পোর্টটাকে খুবই আস্তে করে ঘুষতে হবে, কারণ পোর্টটা পুরোটাই ভাই যাই না খুবই নড়নড় করছে। তো ঠিক আছে, আমাদের পেছনে লেগে গেছে তার। এবার সামনে একটু গ্রিলগুলোকে ওপর দিকে তুলে নিই। আচ্ছা ঠিক আছে, নর্মালি থাক। তো পাওয়ার ব্যাঙ্ক আমরা নিই, আমরা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এটাকে পাওয়ার আপ করবো। ভাই ফার্স্টে আমি কারেন্ট লাগাতে চাই না। তো আমাদের ভাই পুরোনো একটা পাওয়ার ব্যাঙ্ক ছিল, সেটাকেই আমি আপাতত কাজে লাগিয়ে দিচ্ছি। তো দেখা যাক। তো পাওয়ার ব্যাঙ্কে অন করে দিয়েছি, আই থিঙ্ক জ্বলাতে উচিত। হ্যাঁ জ্বলছে, ইয়েস, পাওয়ার ব্যাঙ্কে পাওয়ার সাপ্লাই আছে, ফুল চার্জড। তো এটাকে আমরা সাইডে রাখবো, সুইচ মারবো। তো 3, 2, 1। আরে হ্যালো, চলছে না? আরে ভাই চল না, আরে ভাই চল তো ভাই, স্ক্যাম হয়ে গেছে নাকি আমার সাথে? ভাই বুঝতে পারছি না, চলছে না। তো পাওয়ার ব্যাঙ্ক আমি আরেকটা পোর্টে লাগাই। ভাই পুরো স্ক্যাম হয়ে গেল আমার সাথে। তো দেখি কি হয়। স্ক্যাম হয়ে গেছিল, হচ্ছিল কি, পাওয়ার ব্যাঙ্কে আমি কানেক্ট করছিলাম, বাট পাওয়ার ব্যাঙ্কে এটা নিচ্ছিল না, জানি না কেন। ভাই আমার পাওয়ার ব্যাঙ্ক হচ্ছে 5 ভোল্ট আউটপুট, কিন্তু নর্মাল চার্জারে যখন আমি লাগাচ্ছি তখন ঠিকঠাক চলছে। তো এই চার্জারে আমি লাগাচ্ছি, তো এটাকে আমি প্লাগ ইন করবো এবং প্লাগ ইন করে তোমাদেরকে দেখাবো যে কীরমভাবে কী চলে। তো মোটামুটি আমি প্লাগ ইন করে নিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইয়েস, নিচে আমি সকেটে লাগিয়ে নিয়েছি, প্লাগ ইন করে নিয়েছি। এবং এইখানে ভাই ফার্স্ট একটা গার্ড আছে, দিলে ফ্যানটা চলবে, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না। তো হালকা করে যদি ফোকাস করি তো ফ্যান এখানে চলছে।
এবং সেকেন্ড মোডে অফ এবং থার্ড মোডে এরকম এখান দিয়ে ধোঁয়া বেরোবে। ধোঁয়া মানে আর কি এখান দিয়ে আর কি জলে স্প্রে বেরোচ্ছে। তো এইটাকে আমরা এবারে এর সাথে যেটা ট্যাঙ্কারটা দিয়েছে সেই ট্যাঙ্কারটাকে আমরা আর কি ঠান্ডা জল একদম ভরে একদম চিল ওয়াটার ভরে তো এটাকে আমরা এর পেছনের দিকে ঢুকিয়ে দেবো। যেমন হচ্ছে আগে আমি দেখিয়েছিলাম যে ভিডিওতে কিরম করে ঢোকাতে হয়। তো এটাকে আমরা হচ্ছে পেছনটা খুলে এরম জাস্ট এরম করে ঢুকিয়ে দেবো এবং এটা ব্যাস এরম বসে গেলে এটাকে আমরা এরম করে চিপে দেবো। চিপে দিলে ব্যাস এটাকে আমরা এবারে এরম করে নিয়ে 1 সেকেন্ড, তো এটাকে আমরা চিপে দিয়েছি। চিপে দিলে এবার এটাকে আমরা এরম করে চালাতে পারবো। তো চালিয়ে দিয়েছি। তো এখান দিয়ে ভাই যা পাখা আমি দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে ভাই 12 ভোল্টের পাখা। তো এটাকে আমি জানি না এটাকে ভাই মোবাইলে যে চার্জার সেটা দিয়ে কত, কিন্তু হিসেব মতো বলতে গেলে এয়ার ফ্লো কম কিন্তু ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। ইয়েস, পুরো ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। যে আমি একদম চিল ওয়াটার ঢুকিয়েছিলাম, তো চিল ওয়াটার দিয়ে মোটামুটি ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। জানি না চুল ফুল নড়ছে কিনা তোমরা বুঝতে পারবে না, বাট ঠান্ডাটা কিন্তু দিচ্ছে। এখানে মোটামুটি আমি কিছুক্ষণ রাখছি হাতের মধ্যে। হাতে ভাই ধরতে হবে, কারণ ভাই আমার স্ট্যান্ডে টেবিলটায় হচ্ছে নিচে এবং ক্যামেরা স্ট্যান্ড আমি ওপরে রেখেছি, লাইট ফাইট সব উপরে। তো সেই জন্য আমাকে হাতে ধরে ভাই দেখাতে হচ্ছে তোমাদেরকে। তো মোটামুটি ঠান্ডা তো দিচ্ছে, এইটুকু আমি বলতে পারি। ঠান্ডা হবে কিছুক্ষণ রাখার পরে এগুলো ঠান্ডা ঠান্ডা আমার এইগুলো লাগছে, হালকা হালকা ঠান্ডা লাগছে। যেহেতু পোর্টেবল সেই জন্য মুখটায় রাখলে মুখটা এবং এর নিচে রাখলে নিচটুকুনি ঠান্ডাটা দেবে। যেমন এখন আমি নিচটায় রেখেছি সেই জন্য আমার নিচটার এই পোর্শনটা ঠান্ডা পাচ্ছে, বাট এইখানটা এখন ঠান্ডা পাচ্ছে না। এখানে অ্যাডজাস্টেবলও রয়েছে, এই যে তোমরা যদি দেখতে পাবে এরকম করে একটা নিচে একটা উপরে এরকম করেও রাখলে একটা একদিকটা ওপর পাচ্ছে এবং একদিকটা আমার নিচটা পাচ্ছে, এটাও করা যেতে পারে। এবং এর সাথে ভাই যদি হালকা করে আমি চিল ওয়াটার, আমি এটা ওপর ট্যাঙ্কিটায় দেওয়া হয়নি, যদি ওপর ট্যাঙ্কিটা আমি একদম ঠান্ডা ওয়াটার দিতাম, তো সেইটার সাথে স্প্রে যদি দেওয়া হয় তো মোটামুটি ভাই ভালো ঠান্ডা হাওয়া কিন্তু লাগছে। পুরো মুখে ঢুকে যাচ্ছে ফগের এটা ধোঁয়াটা। তো কথা বলতে ভাই সামনে রেখে কথা বলা যাবে না। এবং তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি মাইকের কাছে ধরছি। এটা হচ্ছে মেন যেটা দিয়ে স্পিডে বেরোচ্ছে সেইটার আওয়াজ, এবং ফ্যানের আওয়াজ তো শোনাই যাবে না, কেন ফ্যান ভাই কম্পিউটারে যে ফ্যানগুলো হয়, আমার কাছে একটা স্যাম্পল ফ্যান ছিল, আই থিঙ্ক ইয়েস, এই হচ্ছে ভাই এই ফ্যান ভেতরে লাগানো আছে। তো এই ফ্যানগুলো হচ্ছে হিসেবে মধ্যে 12 ভোল্টে চলে, বাট আমাদের যে চার্জারগুলো সেইগুলো ভাই 5 ভোল্টের বেশি হয় না। তো বুঝতে পারছো ভোল্টেজ কম, তো হাওয়াটাও অবভিয়াসলি কম হবে। তো এটাকে আমি ট্রাই করবো একবার, যে 12 ভোল্ট দিয়ে জাস্ট ফ্যানটাকে 12 ভোল্টে চালানোর এবং পেছনে যে স্পেড আছে সেটা 5 ভোল্টে চালানোর। তো এটাকে আমি পরে ট্রাই করবো, এবং যদি আমি সাকসেসফুল হই তো অবশ্যই আমি সেটা ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো তোমাদেরকে। তো মোটামুটি আমি যদি হাতে ধরে রাখতে একটু জাস্ট কষ্ট হচ্ছে। যদি উঁচু কিছু এখানে রাখার অপশান থাকতো তো আমি রেখে দিতাম, এবং আমি যদি রেখে দিই এখানে আমি হাওয়া পাবো, বাট তোমরা দেখতে পাবে না, সেইটা হচ্ছে আসল কারণ। তো সেই জন্য আমি যদি এরম করে ধরে রাখি মোটামুটি আমি হাওয়া কিন্তু পাচ্ছি। এতক্ষণ আমি হিসেব মতো আমার ঘরে ওপরে ফ্যান চলছে না, এবং এতক্ষণ আমি হিসেব মতো এইগুলো আমার পুরো অলরেডি ঘেমে যায়, কারণ আমি প্রচুর ঘামি। তো এইগুলো আমার পুরো ঘেমে যায়। তো হিসেব মতো এখনো পর্যন্ত কোনো ঘাম আমি দেখতে পাচ্ছি না, এবং এগুলো পুরো ভাই শুকনো, কারণ ভাই পুরো ঠান্ডা হাওয়াটা পুরো পাওয়া যাচ্ছে। তো এইটুকুই যা একটুখানি কম আছে, যে পাখার ফ্লোটা যদি একটু বেশি হতো, তো পাখার ফ্লোটা আমি দেখাবো কী করে সেটা হচ্ছে কথা। তো আমি দেখছি কিছু করে পাখার ফ্লোটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমি চলে এসেছি পাখার ফ্লোটাকে দেখানোর জন্য। তো ভাই আমার কাছে একটা সুতো আছে, এবং সুতোটাকে যদি আমি সামনে ধরি তোমরা বুঝতে পারছো যে কীরকম ফ্লো দিচ্ছে। জাস্ট এইটুকুই, ব্যাস একদম তোমাদের সামনে লাইভ ডেমো। আমি ভাই সুতো এমনিতেই ফ্লো দিলে অনেক করে, অতএব তোমরা বুঝতে পারছো যে সুতোটা আমি যদি এত দূরে রাখি, এত দূরেও রাখলেও মোটামুটি সুতোটাকে নাড়াতে পারছে। তো আমি যদি আরও কাছে যাই, আচ্ছা দুটোকে যদি আমি ওপরে তুলে দিই, একটা ওপর একটা নিয়ে যাচ্ছে, তো সেই জন্য হয়তো ডিস্টার্ব হতে পারে সুতোটা। তো মোটামুটি
কিন্তু হাওয়াটা ঠান্ডা দিচ্ছে, এটুকুই বেশ যথেষ্ট। তো প্রথমবার আমি তো ভেবেছিলাম ভাই পাওয়ার ব্যাঙ্কে লাগাচ্ছি, কি স্ক্যাম হয়ে গেল আমার সাথে, যে চলছে না কেন। তো আমি পরে দেখলাম যে এখানে ভাই এটা তো 12 ভোল্ট, বাট আমার পাওয়ার ব্যাঙ্কটা হচ্ছে মাত্র 5 ভোল্ট আউটপুট দিচ্ছে। তো পাওয়ার ব্যাঙ্ক ওকে আছে, কারণ পাওয়ার ব্যাঙ্কের টর্চ জ্বলছে এবং এখানে লাইটও জ্বলছে, সাইনও জ্বলছে এখানে, ইয়েস সাইনও জ্বলছে। তো পাওয়ার ব্যাঙ্ক ওকে আছে, বাট পাওয়ার ব্যাঙ্কে আমার এটা সাপোর্ট করছে না। কিন্তু যখন আমি অ্যাডাপ্টার দিয়ে লাগালাম, তো অ্যাডাপ্টার দিয়ে এটা আমাদের হচ্ছে কাজ করছে। তো আই হোপ তোমাদের আজকে এই ভিডিও ভালো লেগেছে। ভাই আমার কাছে তো এটা আবারও একটা পয়সা উসুল ডিল আছে। তো তোমরা যদি কিনতে চাও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, নিচে গিয়ে তোমরা পারচেস করতে পারো। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব, এবং তোমরা যদি ভাই পারচেস করতে চাও তো আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, তো তোমরা গিয়ে লিঙ্কে গিয়ে কিনে নিতে পারো। এবং এর সাথেও আমি আরও 2-1টা অপশানও দিয়ে দেবো যে তোমাদের বেটার। কিন্তু আমি অনেকগুলো সার্চ করেছি, অনেকগুলো সার্চ করার পরে এইটাই আমার বেস্ট লেগেছে। কারণ ভাই কারোর ভাই এই গ্রিল ইউজ করা যাচ্ছে না, এবং কারোর হচ্ছে ভাই পাখার কোয়ালিটি অনেকটাই খারাপ। তো আমি দেখে শুনে ভাই কম পয়সার মধ্যে তো এইটাকেই আমি অর্ডার করেছিলাম এইটাই, এবং তোমাদের সাথে শেয়ার করলাম। ভাই হালকা জল পড়ছে, কারণ একদম চিল ওয়াটার আমি দিয়েছিলাম। তো এটাকে আমি সাইডে রাখি, এবং সাইডে রেখে আমি ভিডিওটাকে শেষ করি। তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেল যদি নতুন হয় তো করে দিও সাবস্ক্রাইব। 5000 সাবস্ক্রাইব হয়ে গেলে আমরা করবো 12 ঘন্টার লাইভ স্ট্রিম চ্যালেঞ্জ। তো জলদি 5000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। তো চলো আজকের ভিডিও করবো এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই অ্যান্ড গুড বাই।